আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদেরই মিশন। এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন? আজকেও বাইক নিয়ে আমার বাড়ির সামনে ঘুরছিল, যাতে আমি এখানে আসতে না পারি। কত বড় সাহস, কত বড় সাহস! আরে আমরা রাতের পর রাত রাত জাগা লোক, আমরা দিনের পর দিন অনশন করা লোক, ধর্ণা দেওয়ার লোক, কৃষকদের নিয়ে আন্দোলন করার লোক। আজকে হকারদের জন্য আমরা মিছিল করেছি, আগামী দিন আবার করব। পুলিশ পারমিশন দিচ্ছে না, না দিলে নিজেরা পায়ে হাঁটবো। আমার হাঁটায় তো বাধা দেওয়ার কেউ নেই। কেন কলকাতায় থাকবে 163, 164? বারুইপুরে কেন থাকবে 163, 164? আর আমাদের জন্য 144 ধারা, আর বিজেপির জন্য 420 ধারা। এই দুটো মনে রাখবেন, দুটোই মনে রাখতে হবে। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আর কোন এলাকায় কাদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বিজেপির বালিশ পালিশ করছে যারা, তারা নামগুলো ঠিক করে দিচ্ছেন। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি, প্রত্যেকটার নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, নতুন পথ দেখাবার दिशा। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो, और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বদনাম করছে, আর ঝুট বলছে। করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো, শুনুন, নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করছে, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে সবাই মিলে। আর নিজেদের সব শিক্ষা ব্যবস্থা
স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, সবাই নাকি চোর আর উনি নাকি সাধু। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে, তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আর এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে, এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি, আগে আপনারা কেউ কিছু বলেননি। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন, নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন, যুবকদের নিয়ে আসুন, মা বোনদের নিয়ে আসুন, সংখ্যালঘুদের নিয়ে আসুন, ট্রাইবেলদের নিয়ে আসুন, তপশিলীদের নিয়ে আসুন, সমগ্র মানুষকে একত্রিত করুন। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গিয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে জেনে রেখো, তোমাদের পালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এরপরের প্রোগ্রাম জেলা থেকে শুরু, ব্লক থেকে শুরু, গ্রাম থেকে শুরু, কলকাতা থেকে দিল্লি, এদের মুখোশ আমরা এক্সপোজ করেছি, আরো করব। কি আপনারা সাথে থাকবেন তো? একটা হাত তুলে হবে না, মুষ্টিবদ্ধ হাত তুলে বলুন লড়বো, জিতবো, বিজেপিকে বিদায় দেব। আমাদের দল থাকছে এবং থাকবে। যদি কেউ বেইমানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমরাও ছিনিয়ে নেব। আমরা মানুষের বিশ্বাস আমাদের উপর আছে। আর বাংলায় সব রাজনৈতিক দলকে বলবো, যারা বিজেপি বিরুদ্ধে সঠিক অর্থে, তারা জোট বাঁধুন, তৈরি হন। সবাই মিলে যদি থাকেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন অস্তিত্বটা আমাদের এখানে আছে, অস্তিত্বটা ছিল, অস্তিত্বটা বাংলার মাটিতে জন্ম, এবং অস্তিত্বটা মা মাটি মানুষের থাকবে। ছাত্র ছাত্রীদের প্রোগ্রাম আছে, এরপর হবে, এখন বলছি না জায়গাটা কোথায়, কারণ আগেই ব্যাগ গেটে পুলিশকে দিয়ে বুক করিয়ে নেবে। যেখানেই হোক হবে। সব কলেজগুলো জোর করে দখল করছে, গ্রাম সভা দখল করছে, পঞ্চায়েত সমিতি দখল করছে, মিউনিসিপালিটি দখল করছে, জেলা পরিষদ দখল করছে, আর সই করাচ্ছে এমএলএদের। মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, অনেকে মিলে আমায় বলেছে, তারপরে গিয়ে জমা দিয়েছে অন্য জায়গায়। চিটিং ফাঁক, চিটিং বাজ, চিটিং ফাঁক। মনে রাখবেন এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা সবাই জেলায় যাব, আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে। হিটলারকে ছাড়িয়ে গেছে, স্ট্যালিনকে ছাড়িয়ে গেছে, সবাইকে ছাড়িয়ে গেছে এই অত্যাচার। তা সত্ত্বেও আন্দোলন যখন হয়, গণ আন্দোলনকে আটকানো যায় না। সমুদ্রে যখন ঢেউ আসে,
সমুদ্রের স্রোতকে আটকানো যায় না। তাই বলবো, যদি তৈরি থাকেন তাহলে কথা দিন আমায়। পেছনে যারা আছেন অনেক দূরে, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, কথা দিন, কথা দিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন। ভয় পাবেন না, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। ইডি গিয়ে বলছে वफादारी करने का जरूरत क्या है, এটা তোমার ইডির কাজ? পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই, একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। এত স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সন্ন্যাস করে লিখে রাখবো।